আসসালামু আলাইকুম সবাইকে। আজ তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর এতে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এখন এতে 1 চা চামচ কালো জিরা দিয়ে আবার মিশিয়ে নিলাম। ওয়ান-থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিশাবো। এমনভাবে মিশাবো যাতে এরকম মুঠ পাকানো যায়। এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মথে নিব। মথা হয়ে গেলে ডোর উপর সামান্য তেল দিয়ে মেখে রেখে দিব 30 মিনিট। ওদিকে একটি কড়াই নিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এতে 1 চা চামচ পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিব। এরপর সামান্য পানি দিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে রান্না করে নেব। আমি সিঙ্গারার জন্য 5টি লেচি কেটে নিয়েছি, সেখান থেকে একটি লেচি নিয়ে বেলে নিলাম। এই রুটিটির মাঝখানে কেটে নিলাম এভাবে। বাকি সবগুলো লেচি বেলে নিব। এখন সিঙ্গারা মুড়িয়ে নেওয়ার জন্য সাইড দিয়ে পানি দিয়ে নিলাম। আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে সিঙ্গারাটা মুড়িয়ে শেপ দিচ্ছি। এখানে আসলে বলার কিছু নেই, দেখেই বুঝিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন
কোণ আকৃতির একটি শেপ তৈরি হয়েছে। এবার এই কোণের মধ্যে পুর ভরে নিতে হবে। চারপাশে পানি লাগিয়ে মুখটি আটকে দিতে হবে। এক সাইড থেকে টেনে বাকি অপোজিট সাইড টেনে লাগিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে যেন খুলে না আসে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি সিঙ্গারা সেভাবে বানিয়ে দেখাচ্ছি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো চলুন সিঙ্গারাগুলো ভেজে নিই। এখানে কড়াইয়ে সিঙ্গারা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো সিঙ্গারা ভেজে নেব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব। সিঙ্গারার রং এমন হয়ে এলে তেল থেকে সিঙ্গারাগুলো তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। আমি এখানে সিঙ্গারা তেঁতুলের সসের সাথে পরিবেশন করেছি। এই সস আমার নিজের তৈরি করা। এই সস তৈরি করতে চাইলে এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।